মুজরিমিন, যারা জালেম, যারা অত্যাচারী গুনাহগার, যারা জাহান্নামী, তাদেরকে জান্নাতবাসীরা প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। ও ভাই রে, ও আমার বন্ধুরে, ও আমার মা ও বোনেরা আমার, আমরা তো দুনিয়ার মধ্যে একই গ্রামে বসবাস করেছি, একই এলাকায় আমরা চলাফেরা করেছি, সকাল বিকাল আমরা একই দোকানে, একই বাজারে, একই সঙ্গে গিয়েছি, একই দোকানে বসে চা খেয়েছি, পান খেয়েছি গো। কিন্তু বন্ধুরে, আল্লাহ আমাকে জান্নাত দিল, তোমাকে কেন জাহান্নাম দিল? মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ আমাদেরকে জান্নাত দিল, তোমাদেরকে কেন জাহান্নাম দিল? এই জান্নাতবাসীরা জানতে চাইবে, প্রশ্ন করবে। ও দুনিয়ার মুসলমান যুবক ভাইরা আমার, জেলখানার মধ্যে যখন পুরান কয়েদিরা থাকে, নতুন কয়েদি যখন জেলখানার মধ্যে ঢুকে, ঢোকার সঙ্গে সঙ্গে পুরান কয়েদিরা জিজ্ঞাসা করে, ও ভাই ও বাবারে, কোন কারণে তুমি এই জেলখানার মধ্যে আসলা? তোমার দোষটা কি, অন্যায়টা কি? তেমনি ভাবে জান্নাতবাসীরা এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, বন্ধুরে, এই জাহান্নামে আসার কারণটা জানতে চাই, তোমাকে আল্লাহ কেন জাহান্নামে দিলে একটু বলো। এবার জাহান্নামীরা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতবাসীরা, আমাদেরকে জাহান্নামে দেওয়ার এক নম্বর কারণ সেটা হলো আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। আমরা দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে, নাউজুবিল্লাহ। তো জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? নামাজ না পড়া। কথা বলেন, এক নম্বর কারণ কি? নামাজ না পড়া। তো জাহান্নামীরা সবাই এক বাক্যে বলে উঠবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না। আমাদের এলাকায় মাশাল জামে মসজিদে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব যখন 5 ওয়াক্ত নামাজের আযান দিত, এই 5 ওয়াক্ত নামাজের আযান শুনিয়া বন্ধুরে তুমি যাইতা মসজিদে, আর আমি যাইতাম বাজারে। বন্ধুরে যখন আজান হতো, আজান শুনিয়া বন্ধু তুমি যাইতা মসজিদে, আর আমি বাসা বাড়িতে বসে টিভি চাইতাম, মোবাইল চাইতাম, কাজে কর্ম ব্যস্ত থাকতাম। দোকানে বসে বসে চায়ের আড্ডা দিতাম, সিগারেটের আড্ডা দিতাম, পানের আড্ডা দিতাম, আমি মসজিদে যাইতাম না। এই মসজিদে না যাওয়ার কারণে, নামাজ না যাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে, নাউজুবিল্লাহ। ও যুবক, পর্দার মা বোনেরা আমার, এই জন্য সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়া চাই, ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ না পড়িয়া মানুষ কেমন করে ঘুমায়? ফজরের নামাজ না পড়ে মানুষ ঘুমায়, এশারের নামাজ না পড়ে মানুষ ঘুমায়। ও বাজান রে, আপনি আমি যদি এশারের নামাজটা না পড়িয়া ঘুমাই, আল্লাহ না করে যদি ঘুমের মধ্যে আমার জীবনটা আল্লাহ নিয়ে নেয়, আমার রূহটাকে আল্লাহ যদি নিয়ে নেয়, আমি তো মৃত্যু হয়ে যাব, মুর্দা হয়ে যাব। এশার নামাজ তো পড়লাম না, ফজরের নামাজ না পড়ে আমি ঘুমাই। এই ফজরের নামাজ পড়ে ঘুমাইলাম,
ফজরের নামাজ না পড়িয়া ঘুমাইলাম, হয়তোবা হতে পারে ঘুমের মধ্যে আমার জীবনটা চলে গেছে, জোহরের নামাজের আগে হয়তোবা আমার জীবনটা চলে গেছে। এই নামাজ পড়ার সুযোগ আমার জীবনে আমি কোনোদিন পাইব না। এই ঘুমে ঘুমে জীবনটা কাটাই দিলাম, নামাজ পড়লাম না।